হারিয়ে যাও ভয়ের রাজ্যে ভূত টিউবের সাথে। ওয়েলকাম ব্যাক আপনারা সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমি আছি আপনাদের সাথে আরজে রাব্বি এবং আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ভূত টিউব 2.0 এর নতুন এক এপিসোডে। এবং আপনারা শুনছেন ভূত টিউব 2.0 এবং আমি আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে দিতে চাই। আপনারা সবাই ভূত টিউবকে অনেক ভালোবেসেছেন এবং আপনাদের জীবনে ঘটে যাওয়া সকল ঘটনা আপনারা প্রতিদিনই আমাদেরকে শেয়ার করছেন এবং ইনশাল্লাহ আমরা আপনাদের প্রত্যেকটি গল্প প্রত্যেকটি এপিসোডে একটা একটা করে পড়ে শোনাবো। সো আজকে বেশি দেরি না করে আজকে যিনি গল্প পাঠিয়েছেন তিনি ঢাকার নারায়ণগঞ্জ থাকেন, মোহাম্মদ শফিকুল ভাই। উনি ছোটবেলা যখন মাদ্রাসায় পড়তেন ওনার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আমাদেরকে আজকে উনি শেয়ার করেছেন। তো বেশি দেরি না করে সরাসরি চলে যাব আমাদের গল্পে। যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাব্বি ভাই, আমি ভূত টিউব এবং আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমি ভূত টিউব 2.0 এর একজন নিয়মিত শ্রোতা। আসলে আমার জীবনে এই ঘটনাটি ছিল একটি মর্মান্তিক ঘটনা। আমি আসলে এই ঘটনাটি হয়ে যাওয়ার পরে আমি শারীরিকভাবে কোনোভাবেই সুস্থ নেই। কারণ প্রথম থেকেই আমি বলে দিতে চাই, সব জিন খারাপ না, কিন্তু যেই জিন কুফরি করে সে মানুষ না, সে দানব। সালটা ছিল 2015 সাল। খুলনার বাটিয়াঘাট থানার এক আজপাড়াগা, নাম চর কালিকাপুর। এই গ্রামের শেষ মাথায় ছিল এক পুরনো ধ্বংস প্রায় মসজিদ। লোকে বলতো মসজিদ না, পুরান জিনদের আস্তানা। তবে একজনই সেখানে নিয়মিত নামাজ পড়তেন, মাওলানা শফিকুল ইসলাম। তার বিশ্বাস ছিল এক রাতে ঈশার নামাজের পর তিনি দরজা বন্ধ করে মসজিদের ভিতরেই তাফসির পড়ছিলেন। হঠাৎ বাতাস বন্ধ হয়ে যায়। ঘরের ভেতর একটা ঘন অন্ধকার নেমে আসে। তখনই ঘরের ভেতর একটি খচখচ শব্দ। মনে হচ্ছিল যেন কেউ নখ দিয়ে দেওয়াল খোঁচাচ্ছে। তিনি সাথে সাথে বললেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কিন্তু আওয়াজটা থামলো না, বরং বেড়ে গেল। এরপর হঠাৎ মাইক চালু হয়ে যায় নিজে নিজেই, আর ভিতর থেকে ভেসে আসে এক আওয়াজ, তুমি আমাদের ঘরে ঘাট দিচ্ছ কেন মাওলানা? মাওলানা শফিকুল কোরআনের একটা আয়াত পড়লেন। হঠাৎ করে এক অদৃশ্য চিৎকার ভেসে আসে, আয়াত থামাও, থামাও আয়াত, শরীরটা পুড়ে যাচ্ছে, আয়াত থামাও। এর পরদিন মাওলানা গ্রামের এক বড় মাওলানার সঙ্গে দেখা করেন। তখন উনি বলেন, এটা সাধারণ জিন না, এটা কুফরি জিন। যে ইসলামের দুশ্মন, এই জিন নামাজ ঘর দখল করে রেখেছে। ওর কাজ ধর্ম নিয়ে বঙ্গ, মসজিদের বিশৃঙ্খলা আর মানুষকে নামাজ বিমুখ করা। অনেকেই তার কথা বিশ্বাস করল না। তারপর তিনি নামাজি মানুষ নিখোঁজ হয়ে যায়। তাদের কাউকে আর খুঁজে পাওয়া যায়নি, কিন্তু সবাই জানতো ওরা শেষবার মসজিদে ছিল। একদিন গ্রামের এক কিশোর নাম তাওসিফ সাহস করে মসজিদে ঢোকে মোবাইল নিয়ে। ও চায় প্রমাণ করতে সব মিথ্যে। তবে ওর মোবাইলের শেষ রেকর্ড ছিল, এইটা একটা কুফরি শক্তি, ওরা কোরআনের শব্দেই পুড়ে যায়। ওরা চাইছে আমার ঈমান হারাই, আর আমি থামাও, থামাও। তাওসিফ 4 দিন পর পাওয়া যায় গ্রামের শেষ প্রান্তের ধান খেতে, অচেতন, মুখে ফেনা, চোখ খোলা কিন্তু অন্ধ। জ্ঞান ফেরার পর সে শুধু একটা কথাই বলে, ওদের শরীর নেই, শুধু কুফরি দোয়া আর কোরআনের শব্দ সহ্য করতে পারে না। কিন্তু দুনিয়ায় এমন হাজার কুফরি জীবন ছড়িয়ে আছে। মাওলানা শফিকুল একদিন ফজরের আগে মসজিদের ভেতর আগুন জ্বলে উঠতে দেখেন। ভিতরে ঢুকে দেখেন এক জিন পুরাতন মানুষ, কিন্তু গায়ে কাপড় নেই, চোখ লাল আর ঠোঁট নীল। সে বলে, তুমি আমাদের ঘর দখল নিতে এসেছ, এবার আমি তোমার ঘর দখল করব, তোমার শরীর। মাওলানা একটানা সূরা আল বাকারাহ পড়তে থাকেন।
আগুনে দাঁড়িয়ে সেই জিন কাঁপতে কাঁপতে তার শরীর গলে পড়ে মাটিতে, কিন্তু শেষ মুহূর্তে সে বলে, আমার মতো হাজারো কুফরি জিন আসছে, এই মাটি তোমাদের না, আমাদের। সেই রাতের পর থেকেই সেই মসজিদ আর খোলা হয়নি। আজ রাতে কেউ যদি সেই মসজিদের পাশ দিয়ে যায়, তখন বাতাসে ভেসে আসে, আয়াত পুরায়, আয়াত পুরায়, আমাকে থামাও, থামাও। আর কেউ যদি সাহস করে ভেতরে ঢোকে, তারা হয় হারিয়ে যায়, নয়তো চোখ খোলা কিন্তু কিছুই দেখতে পায় না। জীবনের প্রতিটি মুহূর্ত কৌতূহল ভালো, তবে তাদের নিয়ে খেলা নয়। কারণ জিনেরাও মানুষ দেখতে পারে, কিন্তু মানুষ সব জিনকে চিনে না। আসলে সত্যি কথা বলতে, আমাদের পৃথিবীতে শুধু মানুষই কুফরি করে না, কুফরি করে জিনরাও। এবং এদের কাজ শুধু মানুষকে ক্ষতি করা, কুফরি করে মানুষকে মেরে ফেলা। কি আনন্দ পায় একজন মানুষকে ক্ষতি করে তা আমার জানা নেই, কিন্তু মানুষকে ক্ষতি করা, মানুষকে মেরে ফেলাই হচ্ছে এদের প্রধান কাজ। তো সবাইকে আমি একটা কথাই বলতে চাই, সবাই যে যার ধর্ম পালন করবে। যারা মুসলমান আছেন অবশ্যই নামাজ পড়বেন এবং কুফরি থেকে সবসময় বেঁচে থাকবেন, যাতে আপনার কেউ ক্ষতি না করতে পারে। আল্লাহর উপরে ভরসা রাখবেন এবং বিশ্বাস করবেন আল্লাহ সবসময় আপনার সাথে আছে, আপনার পাশে আছে। তো আজকে আর বেশি দেরি করব না, আজকে আমাদের গল্প এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের গল্পটি, তাহলে অবশ্যই ফুড টিউবকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লেগেছে আজকের গল্প। এবং আপনার যদি জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা আমাদের কাছে শেয়ার করতে চান, আপনি সেটাও আমাদের কাছে শেয়ার করতে পারবেন। আপনি নিচের কমেন্ট বক্সে আপনার গল্পর একটি লাইন মাত্র আমাদেরকে লিখে দেবেন এবং আপনার জিমেইল অ্যাকাউন্ট আমাদেরকে দিয়ে দেবেন। আমরা আপনার এই জিমেইলে আপনার সাথে কন্ট্যাক্ট করব এবং তখনই আপনার গল্প আমরা নিয়ে নেব। তো আজ আর বেশি দেরি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।